হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা ইউপি রেসিপি। এই রকমভাবে তোমরা একবার বাড়িতে ইউপি বানিয়ে খাবে, দেখবে অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 3 প্যাকেট ইউপি নিয়েছি। তারপর কেটে নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি। এরপর নিয়েছি গাজর কুচি। তোমরা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। তারপর আমি কড়াইয়ে দিয়ে দেবো ইউপিগুলো আর দেব পরিমাণ মতো জল সিদ্ধ করার জন্য। জলটা ফুটতে শুরু করলে তারপর একটা চামচের মাধ্যমে হালকা করে নেড়ে চেড়ে নেব। তারপর ইউপি সিদ্ধ করে নেব কমপক্ষে 2-3 মিনিট মতো। ইউপিটা এখানে আমার সিদ্ধ করা হয়ে গেছে। তারপর আমি একটি ছাঁকনির মাধ্যমে জল থেকে ছেঁকে একটি পাত্রে তুলে নেব। আর সবসময় খেয়াল রাখবি ইউপিটা যেন ওভারকুক না হয়ে যায়, তাহলে খেতে কোনোদিনই ভালো লাগবে না। এরপর আমি ইউপিটা ছড়িয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি ওই কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দেব লঙ্কা কুচি ও রসুন কুচি, কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। তারপর সব কিছু একবার বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর সব কিছু নেড়েচেড়ে ফ্রাই করে নেব মাত্র 2 মিনিট মতো। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর। সব কিছু আবারও একবার বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর গাজরটা আমি 4 মিনিট মতো ফ্রাই করে নেব। গাজরটা এখানে আমার অনেকটাই কুক হয়ে এসেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ইউপিগুলো। তারপর দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়েছি এর মধ্যে ইউপি মশলা। তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর ইউপিটা নেড়ে ছেড়ে ফ্রাই করে নেব 2-3 মিনিট মতো। এখানে আমার ইউপিটা পুরোপুরি ফ্রাই করা হয়ে গেছে। তারপর আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তোমরা তো অনেকেই বাড়িতে নর্মালভাবে ইউপি রান্না করে খেয়েছো, একবার এইরকমভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আজকের এই রেসিপি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে।